শীর্ষ ১০০টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। কাঠের তৈরি বিশ্বের প্রথম স্যাটেলাইটও তৈরি করেছে জাপান। একই সময়ে ব্যাংকিং জালিয়াতির বার্ষিক রিপোর্টও প্রকাশ করেছে আরবিআই। চলুন আজ এই কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে বিস্তারিত শুনে নেওয়া যাক। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই শিক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এগুলো। ৩১ মে ভারতীয় অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড থেকে ১০০ টন অর্থাৎ ১ লক্ষ কেজি সোনা ফেরত নেওয়ার কথা জানিয়েছেন। ১৯৯১ সাল শুরুর পর এই প্রথমবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এত বড় পরিসরে দেশের সোনা প্রত্যাহার করেছে। আরবিআই জানিয়েছে ভারতের বিপুল বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। আরবিআইয়ের প্রকাশিত তথ্য অনুসারে গত আর্থিক বছর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভে ৮২২ টন সোনা ছিল। একই সময়ে ২০২২ থেকে ২৩ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ৭৯৪ টনের বেশি সোনা ছিল। ব্যাংকিং বিভাগের সম্পদ হিসাবে রাখা সোনার মূল্য ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ২,৬৭,৭৩৩.৯৫ কোটি টাকা থেকে ১৯.৬% বেড়ে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত ২,৭৪,৭১৪.২৭ কোটি টাকা হয়েছে। যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেগুলি শুনে নিন। ২০২৪ সালের মার্চের শেষ পর্যন্ত আরবিআইয়ের কাছে মোট ৮২২.১ টন সোনা ছিল, যার মধ্যে ৪১৩.৮ টন বিদেশে জমা ছিল। ২ আরবিআই কেন্দ্রীয় ব্যাংকগুলির মধ্যে একটি, যা গত কয়েক বছর ধরে সোনা কিনছে। ৩ গত আর্থিক বছরে রিজার্ভ ব্যাংকের সোনার মজুদ ২৭.৫ টন বেড়েছে। ৪ ভারতে ১০০ টন সোনা আনার জন্য কয়েক মাস পরিকল্পনা করা হয়েছিল এবং তারপরে পুরো পরিকল্পনাটি কার্যকর করা হয়েছিল। ৫ অর্থ মন্ত্রক, আরবিআই এবং সরকারের অন্যান্য শাখাগুলির সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষ পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিল। ৬ আরবিআই ভারতে সোনা আনার জন্য শুল্ক ছাড় পেয়েছে, কিন্তু আমদানিতে সমন্বিত জিএসটিতে কোনো ছাড় দেওয়া হয়নি। ৭ সোনা আনার জন্য একটি বিশেষ বিমান ব্যবহার করা হয়েছিল। ৮ আমাদের দেশের মধ্যে মুম্বাইয়ের মিন্ট রোডে রিজার্ভ ব্যাংকের পুরনো অফিস ভবনে সোনা রাখা হয়। ৯ এছাড়াও নাগপুরের ভল্টে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে সোনা মজুত করা হয়েছে। ১০ আরবিআই শুধু ভারতে নয় বিদেশেও সোনা রাখে। ১১ বিপর্যয় বা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে তা কাটিয়ে উঠতে বিদেশে রাখা সোনা কাজে আসে। উল্লেখ্য, প্রতিবছরই সোনার দাম বাড়ছে। বিশ্বে সোনার চাহিদাও বাড়ছে। সোনার দাম বাড়ার কারণও পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক সংঘাত। একই সময়ে কোবাই সহ অনেক কেন্দ্রীয় ব্যাংকের সোনা ক্রয় এবং শারীরিক সোনার চাহিদা বৃদ্ধির কারণে সোনার দাম বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলি বিশ্বব্যাপী সোনার রিজার্ভ বাড়াচ্ছে, প্রায়ই মুদ্রার অস্থিরতা এবং ভূরাজনৈতিক ঝুঁকির বিরুদ্ধে হেজ হিসাবে দেখা হয়। আপনাকে জানিয়ে রাখি, ভারত ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড থেকে ১০০ টন সোনা ফিরিয়ে আনার কারণে সোনার দাম কমার তেমনভাবে কোনো সম্ভাবনা নেই। সোনার দাম কমা বাড়ার সাথে ভূ রাজনৈতিক নানান কারণ থেকে থাকে।